লা 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 ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে বাহ, কি সুন্দর প্রজাপতি! এই জন্যই আমাকে গ্রাম এত ভালো লাগে। ফুল ফুটলেই হলো, সুন্দর সুন্দর প্রজাপতিরা এসে আছে। যাই যাই, ওই কুয়োতলার দিকটায় একটু বসি, ওইখানটা আমার বেশ ভালো লাগে। আজকে একটা কবিতার বইও পেয়েছি, অনেক দিন কোনো কবিতার বই পড়া হয়নি। আমার কবিতা না খুব ভালো লাগে। অপু, অপু, কোথায় গেল গো? মা, ও মা, কি ব্যাপার? কাউকে দেখতে পাচ্ছি না। আমার স্নান হয়ে গেছে, তাহলে সবাই একসাথে খেয়ে নিতাম। অপু, আচ্ছা আচ্ছা, অপু তুমি এখানে কি করছো গো? বই পড়ছো? আচ্ছা, তো পড়ো পড়ো পড়ো। আমি সব দিনই চাই জানো, তুমি যা যা ভালোবাসো, বিয়ে হয়ে গেছে বলে কিন্তু সেগুলো একদম ছড়ে দেবে না। সে সব কিছু তুমি করবে, ঠিক আছে? বসো না এখানে। এই বই পড়তে পড়তে জানো, আমাদের ইউনিভার্সিটির কথা কিন্তু খুব মনে পড়ছে। সত্যি, ওই একটা জীবন খুব ভালো কেটেছে আমাদের। পড়াশুনো যেমন করেছি, তেমন প্রতিটা সেমিনার অনুষ্ঠান খুব এনজয় করেছি কিন্তু, বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আর হোস্টেলে থাকতাম বলে সব কিছুর দায়িত্ব আমাদের উপর থাকতো। তো এই বই পড়ে হঠাৎ কি মনে পড়লো তোমার? তোমার সেই রাহুল কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তা মনে আছে বই কি। আমাদের পড়াশুনোর জীবনে তখন আমরা কত সিরিয়াস বলো। কেউ প্রফেসর হতে চায়, তার জন্য পড়াশুনো করছে। কেউ টিচার হতে চায়, তার জন্য পড়াশুনো করছে। কিন্তু ওর এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। ও নিজের মনে গান গাইতো, ক্রিকেট ম্যাচ হলে ও ক্যাপ্টেন হতো কিন্তু প্রতিবারে। আর কি সুন্দর ছবিও আঁকতো। সবসময় কি যেন একটা ভাবতো। ওর এখন আর কোনো খোঁজই পায় না। এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা পড়ছিলাম, এটা পড়ে ওর কথা খুব মনে হচ্ছিল জানো। বলছি অপু, অনেকদিন হলো তোমার কোনো কবিতাই শুনি না। বলছি শোনাও না গো আজকে, আজ খুব ইচ্ছে করছে, শোনাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন যেটা পড়ছিলাম না সেটাই শোনাচ্ছি, কেমন? দাঁড়াও দাঁড়াও, মাকে ডেকে আনি, মায়েরও খুব ভালো লাগবে। মা, ও মা, কোথায় তুমি? একটু বাইরে আসো তো। এই যে বাবা, আসছি আসছি। চলো চলো, আজ অপু আমাদের কবিতা শোনাবে। তাই? আমার বৌমা খুব গুণবতী, সংসারের চাপে সবসময় হয়ে ওঠে না তো, কিন্তু ও অনেক কিছু জানে বল। হ্যাঁ মা, চলো চলো, কুয়াতলার ওদিকে চলি, চলো। হ্যাঁ মা, চলো কুয়াতলার ওদিকে যাই। চলো চলো, এসো মা, এখানে এসো, খাটে বসি। না না অপু, শোনাও দেখি একটা কবিতা। তাহলে অমলকান্তিটা শোনাই, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। সব তরফ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। বাহ, দারুণ হয়েছে রে মা, দারুণ হয়েছে।